নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেন গীতা পড়বেন বা রোজ গীতা পড়লে কর্মজীবনে কি উন্নতি হয়? এটা অনেকের মনেই প্রশ্ন থাকে। আজ আমি সেই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে দেব। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ থাকলো। আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমই নতুন নতুন পাঠ আপনারা খুব সহজেই পেয়ে যান। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, বিভিন্ন ধর্মাবলী মানুষেরাও এই গীতা পাঠ করে থাকেন। অনেকে মনে করেন কেবল ধার্মিকরাই গীতা পাঠ করেন। এটা একেবারেই ঠিক নয়। স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল গীতা। জেনে নিন গীতা পাঠ জীবনের কী কী উপকার করতে পারে। 1 নাম্বার, গীতায় ভক্তিযোগের কথা যেমন বলা রয়েছে, তেমনই রয়েছে জ্ঞানযোগ ও কর্মযোগের কথাও। বলা হয় একটি পরিপূর্ণ মানব জীবন কীভাবে গড়ে তোলা যায় তার সন্ধান রয়েছে গীতার শ্লোকে শ্লোকে। 2 নাম্বার হচ্ছে, গীতা অসহায় বিভ্রান্ত মানুষকে সঠিক পথে চলার নির্দেশ দেয়। এমনটাই বলেন পণ্ডিতরা। জ্ঞানযোগের মাধ্যমে শুধু ধার্মিক জ্ঞান নয়, কর্মজীবনেও অনুপ্রেরণা মেলে, চিত্ত শুদ্ধ হয়। 3 নাম্বার পয়েন্ট, গীতাপাঠ মানুষকে কর্মের পথে অনুপ্রাণিত করে। কোন কাজটি করণীয় এবং কোনটা নয় তা বারবার বলা হয়েছে গীতায়। স্বধর্ম অর্থাৎ নিজ কাজ নিয়ে লিপ্ত থাকায় যে শ্রেয় তা বলার পাশাপাশি পরধর্ম গ্রহণ যে ভয়াবহ সে কথা বলে গীতা, যা কর্মজীবনে অত্যন্ত কার্যকর। 4 নাম্বার, বলা হয় মানব জীবনের সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে গীতায়। তাই জীবনে চলার পথে যে কোনো সংকটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা পাওয়া যায় গীতা অধ্যয়নে। 5 নাম্বার যে পয়েন্টটি বলবো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে গীতা আসলে মহাভারতের অর্জুনের হতাশা দূর করার জন্য শ্রীকৃষ্ণের বাণী, কথোপকথনের আকারে, যার মধ্য দিয়ে উঠে আসে প্রশ্ন ও উত্তর। সেই প্রশ্নের মধ্যে রয়েছে হতাশা ও দুঃখ সরিয়ে রেখে এগিয়ে চলার পাথেয়। রোজ গীতা পাঠে তাই জীবনী শক্তি অর্জন করা যায়। তাই আপনারা যদি এখনও কেউ গীতা না পড়ে থাকেন, অবশ্যই একবার গীতা পড়বেন। গীতা আপনার মনকে শান্তি দেবে, আপনি পড়ে অনেক উপকৃত হবেন গীতা, এবং আপনার অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি আজকের পর্যন্ত এখানেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর পাশে একটা লাইকও দিয়ে দেবেন। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কীরকম ভিডিও চাই, যাতে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মনের মতো ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।